ইলিয়াস পিনাকি সহ কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলণ্ঠিত করতে। মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি। আওয়ামী লীগ সেখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল, তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত সহজ ছিল না। সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি কোনোভাবে মাটিতে মিশতে দেওয়া যাবে না, এটাই চেষ্টা করা হচ্ছে। আমাদের এই আদর্শিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে। আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক, স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক। বলা হচ্ছে যে এটা ভারতের, ভারত সব সময় দাবি করে 1971 সালের যুদ্ধ তাদের যুদ্ধ। ভালো কথা, ভারত দাবি করে। তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয়, ভালো করে বোঝেন, ভারত দাবি করে 71-এর যুদ্ধ তাদের যুদ্ধ। এই দাবিকে যারা সমর্থন করে তারা ভারতের দালাল নাকি? তাই না? জামাত যদি বলে 71-এর যুদ্ধ ভারতের যুদ্ধ, বলে জামাত ভারতের দালাল নাকি? তাই না? 71-এর যুদ্ধ আমাদের যুদ্ধ, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বাচ্চারা খুন হয়েছে, আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিকরা, এটা সাহসী সন্তানদের নাগরিক, সাহসী সন্তানদের একটা দেশ। এই সাহসী সন্তানরা কোনো সময় আপোষ করেনি। আপনারা ভালো করে দেখেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংস আন্দোলন করেছে, কিন্তু প্রথম সহিংস আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। মাহতাদা সুজা সেন আমাদের সন্তান, ভারতের সন্তান না। এই ইতিহাসগুলো দৃঢ়ভাবে বলতে হবে। আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে। আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের ত্যাগগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এগুলো, এই ষড়যন্ত্রগুলো রুখে দেব তো? আপনারা জিজ্ঞাসা করেছেন ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায়? ভারত আমাদেরকে বিপদে ফেলতে তখনই পারবে যখন আমরা ওদেরকে সুযোগ দেব। ভাই, ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই। আমাদেরকে গিলে খেলে পেট ফেরে ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসবো, এত সহজ না। বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধ শুরু করে, পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে, ভারত কোনোদিন জেতে নাই, কোনোদিন জিতছে কোনো যুদ্ধে কেউ দেখাতে পারবে? 1971 সালে আমরা আমাদের সক্ষমতায় জিতেছি, ভারতের সক্ষমতা জিতে নাই। এবং আমরা বলছি, ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায়, ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত।